ঘাটালের পরিস্থিতি অন্য। কেন? যার হাতে যাকে নিয়ে আমরা কমিটি করেছি, যার হাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দায়িত্ব দিয়েছে, সেই তো বিশ্বাসঘাতক হিসাবে আমাদের পরিচয় বহন করছে। এই আপনারা জানেন, উনি গত 17 এপ্রিল যখন আমাদের বর্ধিত সভা হলো, ওনার প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করলেন, উনি প্রার্থিতা দিবেন না। কামরুল হাসানের কাছে প্রার্থিতা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন, তারপরে আমাকে তখন প্রার্থিতা দিতে বাধ্য করলেন। তখন কি দোষ ছিল কামরুল সাহেবের? আমি ধরলাম ওনাকে জিজ্ঞেস করবেন, উনি তো দায়িত্ব দিয়ে দিয়েছে। এই জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই কালপিটরা কিন্তু সংখ্যায় কম হলেও অত্যন্ত দুর্দান্ত, অত্যন্ত মারাত্মক। এদের সম্পর্কে সতর্ক থাকবেন। এবং দেখেন, আজকে সে পার্টি অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে ডেকে মিটিং করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গত 44 বছর এক হাতে নেতৃত্ব দিচ্ছে। বহু শয়তান এই দলের মধ্যে জন্ম নিতে চেয়েছে, পারে নাই। এখানে দেখেন অনেক নেতা কর্মী আমাদের নেত্রীর সাথে দ্বিমত পোষণ করেছে, দলের ঠাই হয় নাই। তাই বলে আওয়ামী লীগ তো পড়ে যায় নাই। আওয়ামী লীগ একদিকে মানুষের কল্যাণে কাজ করছে, একদিকে বিশ্বের এই মোকাবেলা, বিশ্বের কুচুকরি মহলের সাথে, দেশীয় কুচুকরি মহলের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মোকাবেলা করে দেশকে সাবলীল করার দিকে এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যমায়ের দেশে পৌঁছেছি। যে দেশের মানুষ খাবার পেত না, যে দেশের মানুষের পরনের কাপড় ছিল না, সেই বঙ্গল দেশকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এক হাতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন রাখে নাই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় এই কুচিত্র মহলে 2-1 মাথা ছেড়ে দিয়ে ওঠার চেষ্টা করেছে। আপনারা জানেন, ঢাকা ইউনিভার্সিটিতে ব্যক্তিগত দল করতে চেয়েছে এবং আমাদের সাবেক নেতা ডক্টর কামালও দ্বিমত পোষণ করেছিল, টিকে নাই। কিন্তু এখন কিন্তু সে বয়সের পারে নৃত্য, সে এখন মিডিয়া ট্রায়াল দিয়ে বেড়ায় এবং আওয়ামী লীগের দুর্নাম করে, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। আপনারা দেখেন, গত 12 সালের পর থেকে ভায়ালি কমক লীগ তমক লীগ করতে চেয়েছিল, ঠিক আছে কি? এখন আছে মানুষকে ধোঁকা দিয়ে। সেরকম একটা ধোঁকা কিন্তু আমাকেও দিয়েছে। আমি নির্বাচন করতে চাই নাই, নির্বাচনের প্রার্থীর অভাব ছিল, আমি প্রার্থীতা দিয়েছিলাম। তারপরে কি করলো? বিশ্বাসঘাতকতা করে 2 জনে মিলে, হয়তো বা রাতের আধারে 2 জনে মিলে আমাকে বঞ্চিত করেছে। আমি তো মনে করি আমাকে বঞ্চিত করে নাই, বঞ্চিত করেছে হাজার হাজার নেতা কর্মীকে। আমি আপনাদের জন্য এই চেয়ারটা চেয়েছিলাম, আমি নিজে কোনো চেয়ার চাই নাই। তারপরে এই কুচুকরি মহল, এই কালপিটরা এখন মিটিং করে বেড়াচ্ছে। আমাদের মাননীয় এমপির কাছে আমি বলেছিলাম, আপনি গ্রহণযোগ্য নির্বাচন দিন, উনি কথা দিয়েছিলেন, কিন্তু সেটাও রাখে নাই। আপনারা যাবেন কোথায়? অতএব আসেন, যারা সত্যিকারের আওয়ামী লীগ করেন, সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, শেখ হাসিনার নেতৃত্বে চলতে চান, আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই দিনে ঐক্যবদ্ধ হওয়ার সময় আসছে। আমরা চেয়ার চাই না, আওয়ামী লীগের সফলতা চাই। আমরা চেয়ার চাই না, নেতা হতে চাই না। আমরা চাই 4.5 লক্ষ মানুষ দিনের বেলায়, রাত্রিবেলায় শান্তিতে থাকবে। আমরা কোন লুটপাট করতে চাই না। আপনারা দেখেন, ওনারা 2 জন লুটপাট করে কিনা। আপনারা দেখেন, একজন টাকা নিয়ে কিরকম বাড়ি বানিয়েছে, দুদকের মামলা খেয়েছিল, এবং আরেকজন কিভাবে গত 12 সন থেকে কিভাবে দুর্দন্ত প্রতাপের সহিত দিন রাত মানুষকে ধোঁকা দিয়ে সে নির্বাচন করে মস্তদে আছে। অতএব কারণে আমি আপনাদের আজকের এই শুভ দিনে আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলতে চাই, ঘাটালে কি হচ্ছে আপনারা দেখেন। আপনি দেখেন, বিভিন্ন গোয়েন্দা বিভাগ অবশ্যই এই খবর আপনাকে পৌঁছে দিবে যে ঘাটালের মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে এই অশান্ত করে ফেলেছে। রাত্রিবেলায় মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না। রাত্রিবেলায় মানুষ যারা সম্পদশালী মানুষ, তাদের সম্পদের কোন নিরাপত্তা নাই। এই জন্য তারা বারবার চাঁদাবাজির শিকার হয়। চাঁদা না দিয়ে কোন সুন্দরভাবে ব্যবসা করতে পারে না। কিন্তু আওয়ামী লীগের আদর্শ ভিন্ন।
বঙ্গবন্ধু কখনো লুটপাট করে নাই, রাহাজানি করে নাই, কখনোই পেশির শক্তি দেখায় নাই। বঙ্গবন্ধু মানুষের ভালোবাসা নিয়ে মানুষের অধিকার চেয়েছে, মানুষের স্বাধীনতা চেয়েছে, দেশের স্বাধীনতা চেয়েছে, যার বদৌলতে বঙ্গবন্ধু সেই ৭ মাসের ভাষণের মাধ্যমে বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আর বঙ্গবন্ধু জেলখানায় গেলেও এই লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে কিন্তু স্বাধীন করেছিল। সেদিন আমাদের মধ্যে বঙ্গবন্ধু ছিল না, ছিল আমাদের বঙ্গবন্ধুর প্রেরণা, বঙ্গবন্ধুর সাহস, বঙ্গবন্ধুর ডাক। সেই জন্য আমি আপনাদের বলতে চাই, একবার আমাদের 23 বছর লেগেছে দেশ স্বাধীন করতে। আবার যখন ৭৫ সৃষ্টি হলো এই কুচক্রী মহল খন্দকার মোস্তাকের নেতৃত্বে, তখন কিন্তু আবার 21 বছর লাগছে আবার ক্ষমতায় ফিরে আসতে। তারপরে 2001 থেকে 2006 একটা অত্যন্ত সুশৃঙ্খল কুমন্ত্রণা দিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। এখন কিন্তু আওয়ামী লীগ আর হাঁটতে রাজি নয়। জনগণের ভালোবাসা আছে, শক্তি আছে, সাংগঠনিক দক্ষতা আছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ভয় ভীতি পাবেন না, আপনারা কোনো হুমকির মধ্যে নথি স্বীকার করবেন না। আমার নির্বাচনের সময় দেখেছি কান পড়া দিয়েছে, তুমি যে হুন্ডা লাগায় করতে পারবে, থাকতে পারবা, এলাকায় থাকতে পারবা, এরকম বহু মানুষের কাছে আমি কথা শুনেছি। আমি অনেককে বলেছি যে আপনারা ভয় পাবেন না, এখন আর গুলি করার সম্ভাবনা নাই, ওনারা গুলির মধ্যেই চলে যাবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা যদি এই ৪.৫ লক্ষ মানুষ টাকা আওয়ামী লীগের চরিত্রকে আরো বিকশিত করতে চায়, তাহলে এই কুচক্রী মহলকে শায়েস্তা করতে হবে। আপনারা জানেন, একটা বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদের মধ্যে এই সেই ফারুক, আপনার ওস্তাদ ফারুককে হত্যা করে বীর ধরবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আইনের মাধ্যমে তাদেরকে বিচারের রায় কার্যকর করবেন, তবেই এই বাংলাদেশ আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হবে। কারণ একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করার ক্ষমতা কারণ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ এটা মেনে নিবে, জননেত্রী শেখ হাসিনা মেনে নেবে, এটা বিশ্বাস। আজকে আর বিশেষ তেমন কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জানেন আমরা 23 বছরের স্বাধীনতা পেয়েছি। একবার বিচ্ছিন্ন হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস পুনরুদ্ধৃত করতে চেয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধার করতে কিন্তু 21 বছর সময় লেগেছে। তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না, তখন কিন্তু আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়েছিল। উনি 81 সালে আসার পরে আওয়ামী লীগের হাল ধরার পরে প্রায় দীর্ঘ 16 বছর লেগেছে আবার ক্ষমতায় যেতে। আবার আস্তে আস্তে এখন বাংলাদেশ এখন স্বাবলম্বী মধ্যমায়ের দেশে আমরা পদার্পণ করেছি। আমরা 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে যাব। আমরা অর্থাৎ পৃথিবীর 20টি জাতির মধ্যে আমরা একটা জাতি হব। এই জাতি হবে স্মার্ট, এই জাতি হবে উন্নত, শিক্ষিত, দক্ষ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই দেশ। এই কুচক্রী মহলরা যদি দলের ভিতরে থাকে তাহলে এই দল কোনোদিনই আগাবে না। এই জন্য আমার বিশ্বাস, আমি যতটুকু আওয়ামী লীগের কর্মী হিসাবে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এটার ব্যবস্থা নেবেন গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে। সেই জায়গা থেকে আমি বলবো, আমরা 12 সাল থেকে জঞ্জালের মধ্যে আছি। আমরা এই গত 7 তারিখ এবং গত 21 তারিখ, 7 জানুয়ারি এবং 21 মে আমরা নির্বাচনে হেরে আমরা ঘাটের মানুষ অশান্ত হিসাবে আছি, একেবারে এদিনের মতো জীবন যাপন করছি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমার বিশ্বাস এই নেতারি মঞ্চে যদি আমার সাথে সহযোগিতা করে, আমি নেতা হতে চাই না, আমি প্রথম বললাম, আমি অঙ্গীকার করছি যদি আপনারা না চান আমার কোনো নেতা হওয়ার প্রয়োজন নাই, কিন্তু এই কুচক্রী মহলদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে, তারা কিন্তু এই আদর্শিক দলে থাকবে। আপনারা দেখেন আমার সভাপতি উনি প্রার্থিতা দিলেন না, তাহলে আমাকে কেন অনির্বাচিত করলেন? উনি কিভাবে উনি আনারসে ভোট দিলেন, কিভাবে সে আনারসের ভোট চাইলেন, তাহলে কিসের সে
সভাপতি, অর্থাৎ আপনাদের কাছে বই গেয়ে বেড়ায় তারা এক দড়িতে 4 ভাইয়ের ফাঁসি চায়, এক দড়ি তাদের মুক্তিযোদ্ধা হত্যার বিচার চায় এবং তাদের বলে যে তাদের সদস্যপদ নাই, তারা কিভাবে এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, অথচ সেই দলের পয়সা পেয়ে তাকেই ভোট দিয়েছে, তার নির্বাচন করেছে। আজকে দেখেন তারা প্রকাশ্যে আলাদা কিন্তু অন্তরে অন্তরে কিন্তু এক। অতএব আমি আপনাদের মাধ্যমে আজকে এই মহান দিনে আমি নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন দাদাটা কি করছে, তাই সেই অনুযায়ী ব্যবস্থা নেন, না হলে আপনার এই আদর্শিক দলটা কুলসযুক্ত হয়ে যাবে। এই কুলসযুক্ত মানুষগুলোকে যদি আমরা বিতাড়িত করতে না পারি, কাটারের মানুষ কিন্তু শক্ত হবে না। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই, আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই। এই ট্রেজারি ব্যাংকের মানুষ, আপনারা যদি ধৈর্য ধরেন, একলগে চলতে পারি, অবশ্যই আগামী 4.5 বছরের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে, আগামী 4.5 বছরের মধ্যে আমাদের এই গ্রাম থেকে আমরা আওয়ামী লীগের নেতৃত্ব দেবো, দেশের নেতৃত্ব দেবো, ঘাটালের নেতৃত্ব দেবো। তাহলে 4.5 লক্ষ মানুষ মুক্তির আশ্বাস পাবে, মুক্তির সাথ পাবে। সেইটুকু বলে এই দলের সমৃদ্ধি কামনা করে, এই দল আরো বিকশিত হবে, এই দল আরো স্বাবলম্বী হবে, এই দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাইকে শক্তি সাহস নিয়ে সমাজে বিচরণ করে ঐক্যবদ্ধভাবে আপনারা বিচরণ করবেন, কোন মধ্যে আপনারা বিচলিত হবেন না, এই প্রত্যাশা রেখে আমি আবারও এই দলের শুভ কামনা করে এবং সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।